আমার আকরাম চান্দু, এত সকালে কি মনে করে? রিল্যাক্স রিল্যাক্স ডার্লিং। যেভাবে সারা বাড়িতে মদ আর বরফ ছিটিয়ে রাখো, তাতে একদিন তোমার ওই এতিম সন্তানেরা তোমাকেও ছাড়িয়ে যাবে। কেলে যাবে? মদ, পানি, বরফ এক করে খাওয়ার মতো ধৈর্য আমার নেই। কিন্তু তোমার তো রাতে আসার কথা চান্দু। মদখোরের চোখে রাত আর দিন সব সমান। সন্ধ্যার আগে ফিরে যাব, সুতরাং এসো, দিনটাকে রাত বানিয়ে নিই। অসুবিধা আছে চান্দু, কিছু সাংবাদিকদের আসার কথা আছে। তাই নাকি? হ্যাঁ। তাহলে আমার সংবাদটা বুকের কাগজে প্রথম লিখে দাও। কারিশমা ডার্লিং, আজকাল দুবাইতে উটের জকি, আবুধাবিতে হোটেলে বারে নাচবার মতো কোনো মালই তুমি সাপ্লাই দিতে পারছো না। জানো তো আজকাল হারিয়ে গেছে, পালিয়ে গেছে। কথাগুলো যে স্থানীয় প্রশাসনকে বিশ্বাস করাতেই নোটের বান্ডিল। টাকার গন্ধ মদের গন্ধর চেয়েও বেশি। টাকার নেশা মদের নেশাকে হার মানায়। রিল্যাক্স রিল্যাক্স ডার্লিং, আপাতত দুটো উটের জকি। সামনে মাসেই পাবে। এখন তোমাকে পেলেই চলবে। আবার সাংবাদিকরা এসেছে। যাও, আসছি। বাচ্চারা, তোমাদের এখানে কি কি অসুবিধা? অসুবিধা হলো অর্থ সংকট। সরকার পর্যাপ্ত পরিমাণের অর্থ দেয় না। আচ্ছা, যা দেয় তা দিয়ে ম্যাডামের। তুই চুপ কর। তোমাদের খাওয়া দাওয়ার মান কেমন? খুবই উন্নত মানের। হ্যাঁ, বল, সব খুলে বল। ম্যাডাম আমাদের মায়ের মতোই আদর করেন। আমরা প্রচুর ভিটামিন খাই। শাকসবজি, লতা পাতায় কি ভিটামিন কম? উনি তো বিশিষ্ট শিল্পপতি সুলতান চৌধুরী।